উচ্চশিক্ষার স্বপ্ন শুধুমাত্র ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ ধাপ। সে পথকে আরও সহজ ও সম্ভাবনাময় করে তুলতে রয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ গ্রেট স্কলারশিপ। আর এই গ্রেট স্কলারশিপের সুযোগ, আবেদন প্রক্রিয়া, একজন গ্রেট স্কলারের বাস্তব অভিজ্ঞতা এবং সেই সাথে এই স্কলারশিপ কিভাবে শিক্ষার্থীকে একাডেমিক ও পেশাগতভাবে এগিয়ে নিতে পারে এমন নানা প্রশ্নের উত্তর পাবেন আজকের আয়োজনে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি প্রথম আলো.com আয়োজিত বিশেষ আয়োজন গ্রেট স্কলারশিপস আনলক ইউর ইউকে একাডেমিক জার্নি উইথ আ স্কলারশিপ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রেট স্কলারশিপস অ্যান্ড স্টাডি ইন দ্য ইউকে। আমি রয়েছে আপনাদের সাথে মাহমুদা মাহা এবং আমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন দুজন বিশেষ অতিথি। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মোবিলিটি আগাথা গোমেজ এবং সেই সাথে একজন গ্রেট স্কলার ফারিয়া মারহা। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে এবং আজকে আমরা খুবই কমন একটি টপিকে কথা বলবো আমি যদি বলি, কারণ থাকে না স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, এটা বাংলাদেশের এখন ঘরে ঘরে হয়ে গেছে। কিন্তু কোন স্কলারশিপটা নিয়ে আমরা যাব, কোনটা আমাকে ভবিষ্যতের জন্য বেনিফিট এনে দিবে বা আমার ক্যারিয়ারটাকে ভালো করবে, আমার একাডেমিক জার্নিটাকে আরও সহজ করবে, সেটা আসলে বুঝে উঠতে পারাটা একটা বড় প্রশ্ন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে ম্যাম আপনার কাছে যেতে চাই। আপনাদের অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউকে গভর্নমেন্টের যে স্কলারশিপের একটা কম্বিনেশন আমরা পাচ্ছি এবং স্পেশালি আজকে যেটা নিয়ে কথা বলবো গ্রেট স্কলারশিপ, সেটা নিয়ে আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আসলে এটা কি। আমরা ছোট থেকে যখন বড় হই তখন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলি আমাদের চোখে পড়ে, রাইট, যে গ্লোবালি কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে উঁচুতে বা কারা টপে। তখন আমরা বেশিরভাগ সময়ই দেখি যে ইউকের ইউনিভার্সিটিগুলি হচ্ছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আমাদের মনে একটা স্বপ্ন তৈরি হয়, আচ্ছা ইউকেতে গিয়ে যদি পড়তে পারতাম। রাইট, সেই স্বপ্নটাই পূরণে আসলে এই বিভিন্ন যে স্কলারশিপগুলো আছে আমাদের সেই স্বপ্নটা পূরণে সাহায্য করে। ইউকে গভর্নমেন্টের কিছু স্কলারশিপ আছে, এর মধ্যে কমনওয়েলথ স্কলারশিপ, চিভেনিং স্কলারশিপ। এছাড়াও ব্রিটিশ কাউন্সিলের সাথে যেটা আছে, যেটা পার্টিকুলারলি আমরা আজকে কথা বলছি, গ্রেট স্কলারশিপ, এটা ইউকে যে গ্রেট ক্যাম্পেইন, এইটা ব্রিটিশ কাউন্সিল এবং কিছু সিলেক্টেড ইউনিভার্সিটির সাথে মিলে এই স্কলারশিপটা আমরা এখন অ্যানাউন্স করছি। আচ্ছা, এটা কি নতুন অ্যানাউন্স করা হয়েছে নাকি কত বছর ধরে চলছে? এটা লাস্ট 5 years ধরে চলছে। ওকে, কিন্তু এই বছর আমরা চাচ্ছি যেন আরো একটু মানুষ জানে এটার সুবিধাটা নেয়। রাইট। এবং ফারিয়া নিজেই কিন্তু একজন গ্রেট স্কলার, অর্থাৎ আপনি স্কলারশিপটা নিয়ে পড়াশোনা শেষ করছেন। আপনি কি রানিং স্টুডেন্ট নাকি শেষ হয়ে গেছে? আমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আপনার বাস্তব অভিজ্ঞতায় আসলে আমরা জানতে চাই কেমন ছিল এক্সপিরিয়েন্স? ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। আমার হচ্ছে ছোটবেলা থেকে রিসার্চার হওয়ার ইচ্ছা ছিল, আর আমি জানতাম যে অ্যাট ওয়ান পয়েন্ট ইন লাইফ আমি ডেফিনেটলি হচ্ছে হায়ার স্টাডিজের জন্য ইউকেতেই যাব। আচ্ছা, তো যখন আমি স্কলারশিপগুলো খোঁজার চেষ্টা করি এবং ইউনিভার্সিটির স্পেশালাইজ কোর্সেসগুলো দেখি, তখন আসলে হচ্ছে এই গ্রেট স্কলারশিপ খুঁজে পাই। আর এইটার দুইটা স্পেসিফিক অ্যাসপেক্ট আমার খুবই পছন্দ হয়। ফার্স্ট, এটা খুবই ইন্টেনশনালি আর থটফুলি ডিজাইন করা। সেকেন্ড হচ্ছে ইট ওয়াজ টুয়ার্ডস সাপোর্টিং 1 year কোর্সেস, যেটা লিডিং ইউনিভার্সিটিজ মানে ইউকের লিডিং ইউনিভার্সিটিসগুলোর মধ্যে থেকে পিক করা যায়। তো এই দুটো মিলে আমার মনে হচ্ছে যে এক, স্কলারশিপটা হচ্ছে আমার একাডেমিক পটেনশিয়ালটা অ্যাকনলেজ করছে, প্লাস হচ্ছে আমাকে ওই স্পেসটা ক্রিয়েট করে দিচ্ছে যাতে আমি আমার স্টাডিজগুলো ভালো মতো করে পারসু করতে পারি। তো এই স্পেসিফিক অ্যাসপেক্ট আমি একটা জিনিস বলবো যে এখানে আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে যে স্কলারশিপ তো আর শুধু ইটস নট জাস্ট অ্যাবাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, দিস গিভস ইউ অ্যাক্সেস। অ্যান্ড মাঝে মাঝে দেখা যায় যে ফান্ডিং ছাড়া পড়তে গেলে ইউ মাইট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট গেটিং জব, হয়তো তখন হচ্ছে ফুললি হচ্ছে পড়াশোনায় ফোকাস করা যায় না, খুব ডাইভার্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই স্কলারশিপের কারণে আমার হচ্ছে যে ওটা করা হয় নাই। I had the freedom to actually pursue my studies without having to worry about finances. So এটা আমি বলবো যে অনেক বড় একটা রিলিফ ছিল। রাইট। তো ওভারঅল এটা ছাড়াও হচ্ছে যে আপনার যখন স্কলারশিপের কারণে আপনি যখন একটা গ্রেট স্কলার হবেন, তখন একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যেখানে একাডেমিক্যালি আপনি রেকগনাইজড, অ্যান্ড দেন ওরা আপনাকে সাপোর্ট দিবে এবং এই সাপোর্টটা হচ্ছে এমন যে আপনাকে মানে একটা সেন্স অফ বিলঙ্গিং দিবে, যেটার কারণে আপনার হোল স্টাডি এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট হবে আর খুবই মিনিংফুল হবে। অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ান রিয়েলি শুড গেট আ টেস্ট অফ দিস এক্সপিরিয়েন্স, কারণ ইট ইজ ট্রুলি লাইফ চেঞ্জিং।
কোন বিষয়গুলো আসলে আপনাকে শুরুতেই অ্যাট্রাক্ট করেছিল যে রেজিস্ট্রেশনটা আমি করতে চাই? কিছু স্পেসিফিক বেনিফিট নিয়ে বা ফ্যাসিলিটিস নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে কোনগুলো বলবেন? এটা হচ্ছে আপনার 10,000 পাউন্ড দেয়, which আচ্ছা। covers আচ্ছা আচ্ছা। almost half my tuition fee. আর হচ্ছে কিছু ওরা নেটওয়ার্কিং ইভেন্ট করে যেখানে আপনি তো একটা স্পেসিফিক সাবজেক্টে যাচ্ছেন, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট উইথ আ লট অফ আদার স্কলার্স যারা অন্য ডিফারেন্ট ফিল্ডের। এবং ইটস নট জাস্ট অ্যাবাউট মোমেন্টারি যে ইউকেতে পড়াশোনা করার সময় আপনার এটা নেটওয়ার্কটা দরকার হয়, বাট আপনি যদি ফিউচারে পরে রিসার্চ করতে চান, কোনো কিছু নিয়ে কাজ করতে চান, তখন ইউ ক্যান ইজিলি রিচ আউট টু দিস স্কলার্স। অ্যান্ড আপনার হচ্ছে যে ওই কমিউনিকেশনের একটা স্পেস করে দেয়, ওই কমিউনিটিটা ক্রিয়েট করে দেন, ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু দেম। প্লাস ইভেন ব্রিটিশ কাউন্সিল, দে আর অলওয়েজ দেয়ার ফর ইউ। সো ইউ পুরো রিয়েলি ফিল জার্নিটা আসলে সাপোর্টেড। ফারিয়া কেমন? আপনি কি পোস্ট গ্রাজুয়েশন করেছেন নাকি? আমার পোস্ট গ্রাজুয়েট। পোস্ট গ্রাজুয়েশন। আপনি ইনফরমেশনটা কিভাবে পেলেন? আমি হচ্ছে অনেকদিন ধরে ইউনিভার্সিটির কোর্সেসগুলো খোঁজার সময় যখন আমি শর্ট লিস্ট করি তখন দেখি যে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে গ্রেড স্কলারশিপের কয়েকটা ওপেনিং ছিল যে এই সাবজেক্টগুলোতে হবে। তো আমি দেখি যে আমার ফর্চুনেটলি যে আমি সাবজেক্ট যেটা পিক করেছি ওইটা ওই লিস্টের আন্ডারে পড়ে। তো ওখান থেকে গিয়ে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সব ইনফরমেশন ছিল, প্লাস হচ্ছে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওদের ডেডলাইন কখন কি, তো এগুলো সব ইনফরমেশন। ইভেন কি এই যে আমার যে অ্যাপ্লিকেশন প্রসেসে আমার একটা পার্সোনাল স্টেটমেন্ট দিতে হবে, ওইটার কি লাগবে খুবই স্পেসিফিক এবং ক্লিয়ার ইনফরমেশন দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি হেল্পড মি আ লট। কারণ যখন আমি এই পার্সোনাল স্টেটমেন্টটা লিখি তখন হচ্ছে আমার মাথায় রাখতে হয় যে ওনারা কি ইনস্ট্রাকশন দিয়েছে। তো দে মেড দ্য প্রসেস রিয়েলি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ভেরি ইজি। প্রথমে আপনি যদি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে সুন্দর করে সাবমিট করে দেন, তারপরে গিয়ে আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা খুব ইজিয়ার হয়ে যায়। তো এটা যেহেতু অনেক সিম্পল, এটা আপনার হচ্ছে আমি যতদূর জানি যে এখন হচ্ছে আপনার আইএলসের একটা রেজাল্ট লাগবে, আইএলসের স্কোর লাগবে, আইএলসের স্কোর প্লাস হচ্ছে আপনি যদি এটা আগে থেকে করেন আর ব্রিটিশ কাউন্সিলেই করে থাকেন তাহলে আপনার আরও ইজিয়ার হয়ে যায়। সব কিছু মিলায় গুছাই নিয়ে আপনি অ্যাপ্লাই করাটা আসলে ইটস ভেরি ইজি। ওকে, আমরা এই প্রসেসগুলো নিয়ে আপনার কাছে আরও জানতে চাই, কিন্তু তার আগে ম্যামের কাছে আমার যে প্রশ্নটা, আমরা ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা শুনছিলাম বা এখানকার সাপোর্টের কথা শুনছিলাম, এই সাপোর্টটা আসলে কতখানি এবং এর বাইরে আর কি কি সাপোর্ট ব্রিটিশ কাউন্সিল স্টুডেন্টদেরকে দেয়? ও যেটা বললো যে এটার যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 10,000 পাউন্ডস, যে টিউশন ফিসটা 10,000 পাউন্ডস, বাকিটা হচ্ছে স্টুডেন্টকে বিয়ার করতে হয়। আচ্ছা, তাহলে এই 10,000 পাউন্ডটা তাকে অনেকখানি এগিয়ে নেয়, তার আর কিছু থাকে এটা হাতে। কারা বের করছে? এটা কি ইউকে গভর্নমেন্ট? এটা এই স্কলারশিপটা জয়েন্টলি ফান্ডেড, ইউকে গভর্নমেন্ট, এবং ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিল কাউন্সিল। এবং কিছু কিছু ইউনিভার্সিটি সিলেক্টেড করা হয়, যে ইউনিভার্সিটি যাবে সেই ইউনিভার্সিটি কিছু। আচ্ছা, তিনজন সেটার জন্য মিলে। এই স্কলারশিপের জন্য যদি আমি যেতে চাই তাহলে আমার কি কি থাকতে হবে? সিজিপিএ দেখা হয় নাকি কোনো টেস্ট নেওয়া হয়, কিভাবে আসলে এই এটা প্রসেসটা? যে ইউনিভার্সিটিতে যাবে সেই ইউনিভার্সিটির যে এন্ট্রি ক্রাইটেরিয়া থাকে, অ্যাপ্লিকেশন যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী মিট করতে হবে। ক্রাইটেরিয়া অবশ্যই রেজাল্ট থাকবে, আইএলস থাকবে, সেই রকম। মিনিমাম আইএলটিএস এর স্কোর কত আপনারা এক্সপেক্ট করছেন? ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশনে 6.5 এর অ্যাবাভ। 6.5। ওকে, আমরা ইউজুয়ালি, কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটি হয়তো সেটাকে একটু কম করতে পারে যদি সেখানে প্রি সেশনাল ইংলিশ কোর্স থাকে। এগুলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আচ্ছা, এছাড়াও আর কি কি বেনিফিটস এর কথা আমরা আসলে এক্সপেক্ট এখন স্টুডেন্ট যখন যাচ্ছে সে ওইখানে গেলে সে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির মেম্বার হচ্ছে, কারণ এই গ্রেট স্কলার আরও বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি হয়, তারা ওইখানে ওই একজন আরেকজনকে হেল্প করে। এবং আমাদের যে স্টাডি ইউকে টিম আছে ইউকেতে, এদের যে কোনো দরকারে তারা তাদেরকে হেল্প করে। এবং যখন ফেরত আসার পরে আমরা এখানে লোকালি কান্ট্রি থেকে আমরা এদেরকে নিয়ে এনগেজড হই, এরা যে সুন্দর সুন্দর কাজগুলি করে সেগুলিকে আমরা শোকেস করি। যেমন এই যে আজকে ফারিয়াকে আমরা খুঁজে বের করলাম, ফারিয়াকে নিয়ে আসলাম, ফারিয়া খুব সুন্দর কাজ করছে আইসিডিডিআর সাথে, সেগুলি আমরা মানুষকে তখন বলতে পারি। এবং একই সাথে হচ্ছে ইউকে অ্যালামনাইয়ের একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে, যে কেউ যখনই পড়া শেষ করে ফেরত আসছে বা ফেরত যদি নাও আসে, সে যদি অন্য কোনো দেশে পিএইচডির জন্য যায়, সে ওটাতে এনরোল করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে। যে একটা বিরাট গ্লোবাল কমিউনিটি। এবং আমাদের ইউকে টিম থেকে কন্টিনিউয়াস এখানে ট্রেনিং
বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ করছে, কারণ পড়াশোনার পরেও যেন তারা প্রফেশনালি ডেভেলপড হতে পারে, তাদের লিডারশিপ স্কিল তৈরি করা। এবং অনেক সময় যেটা হচ্ছে যে আমার দেশের একটা ক্লাইমেট চেঞ্জের একটা সমস্যা হচ্ছে, আমরা যখন গ্রুপে কাজ করি, বাংলাদেশ থেকে জয়েন করছে, আফ্রিকা থেকে জয়েন করছে, আমরা একজন আরেকজনকে সহায়তা করতে পারি সেই জায়গাটায়, যে এই সমস্যাটা তার ওখানে কেমন ছিল, সে কিভাবে সমাধান করছে, আমি এই ইউকে অ্যালামনাই শুনে সে সেটা এইখানে ইমপ্লিমেন্ট করতে পারে। ওকে, এক্ষেত্রে কি প্রাইভেট পাবলিক যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং যে কোনো সাবজেক্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে কিনা? হ্যাঁ, যে কেউ আচ্ছা, অ্যাপ্লাই করতে যে কেউ অ্যাপ্লাই করতে পারছে। ওকে ফারিয়া, আমরা কিন্তু কমিউনিটির কথা শুনছিলাম, আপনি নিজেও বলছিলেন যে কমিউনিটি অর্থাৎ শেষ করার পরে যে কমিউনিটিটা বিল্ড আপ হচ্ছে ওখানে বা আগে থেকে বিল্ড আপ হয়ে আছে, অ্যালামনাই কমিউনিটি হোক, সেখানকার লোকাল কমিউনিটি হোক, সেখানে আপনাদের কোনো ধরনের সুযোগ সুবিধা থাকে কিনা, স্পেশালি গ্রেট স্কলারশিপ থেকে যাওয়ার পর? আমাদের হচ্ছে ওখানে ফর দ্য ফার্স্ট টাইম গ্রেট স্কলারশিপ হচ্ছে একটা নেটওয়ার্কিং ইভেন্ট ক্রিয়েট করে, যেখানে আমরা অ্যাকচুয়ালি অন্য স্কলার্স, কারেন্ট স্কলার্স, ইভেন প্রিভিয়াস স্কলার্স, ওনাদের সবার সাথে হচ্ছে পরিচিত হতে পারি। অ্যান্ড ওনারা কী কী ধরনের ডিফারেন্ট কাজ করতেছে, কীরকম কন্ট্রিবিউশন করছে, ওগুলা নিয়ে ওনারা হচ্ছে ভোকালি হচ্ছে ক্যাম্পেইন করে অ্যান্ড বলে অ্যান্ড এনকারেজ করে যে আমরা যদি সিমিলার ফিল্ডে থাকি বা কোনো একভাবে কন্ট্রিবিউট করতে চাই, তাহলে যাতে ওই ওপেন স্পেসটা ওনারা দেয়। অ্যান্ড যে আপনারা যদি চান তাহলে আপনারা অলওয়েজ এনগেজ করতে পারবেন। তো আপনি যদি একটা স্পেসিফিক কোনো এরিয়া থাকে যেখানে আপনি চান কন্ট্রিবিউট করতে, এবং অনেকগুলো গ্রুপ অফ স্কলার্স অলরেডি আছে ওখানে কন্ট্রিবিউট করছে, অবভিয়াসলি আপনিও যদি ওখানে কন্ট্রিবিউট করতে চান, it is just going to make your cause stronger and আউটকামটা বেটার হওয়ার চান্সেস খুব বাড়ায় দেয়। যেরকম আমি জানি যে এখানে উইমেন্স এডুকেশন এগুলা নিয়েও ওনারা অনেক সুন্দর করে হচ্ছে কিছু ইনিশিয়েটিভ ক্রিয়েট করেছে। আমি যখন লাস্ট ওনাদের একটা নেটওয়ার্কিং ক্যাম্পেইনে যাই, ওনাদের হচ্ছে খুবই সুন্দর এরকম একটা ইভেন্ট ছিল যেখানে হচ্ছে ওনারা চেষ্টা করছে যে যারা মার্জিনালাইজড উইমেন আছে ওনাদের হচ্ছে কিভাবে জব ফ্যাসিলিটিস অ্যাক্সেস পাওয়া, আচ্ছা, বা কোনো ধরনের কোনো ছোটোখাটো কাজে যাওয়ার এইটার যে এক্সট্রা সাপোর্টটা, এটা মোস্ট লাইকলি স্পেনে একজন স্প্যানিশ এক স্কলার উনি করে থাকে, উনি হচ্ছে এগুলো করে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড যে এইটা দিস ক্যান বি অ্যান ইন্সপিরেশন স্টোরি ফর অল অফ আস। তো আমরা এখন যেহেতু এটার ব্যাপারে জানতে পারছি, আপু যেরকম বললো যে এখান থেকে এই স্পেসিফিক এরিয়া থেকে আমরা এটা শুনে এসে আমাদের কমিউনিটিতেও তো এটা নিয়ে কন্ট্রিবিউট করতে পারি, কাজ আমাদের স্পেসিফিকলি এখানে উইমেন্স এডুকেশন প্লাস উইমেন্স অ্যাক্সেস টু জব অ্যান্ড অল সোর্টস অফ ফ্যাসিলিটিস, এটা তো আরো এনরিচ করা উচিত। আমাদের কাজই তো এখন হচ্ছে আমরা যেহেতু এত ভালো অপরচুনিটি পেয়েছি, এত এম্পাওয়ারমেন্ট আসছে, তো আমাদের তো এটা কন্ট্রিবিউট করা উচিত। ডেফিনেটলি, এটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন, এবং জব ফ্যাসিলিটির ব্যাপারটা আপনি অবশ্যই তুলে ধরেছেন কিছুটা। সেখানে কি আমি গ্রেট স্কলারশিপ শেষ করে ইউকেতেই জব ফ্যাসিলিটিস কেমন পাচ্ছি? এটা আমি ডেফিনেটলি বলবো মানে ইউকে জব মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ। অবভিয়াসলি দিস উইল গিভ ইউ অ্যান এজ, ডেফিনেটলি কম্পিটিটিভ একটা এজ দিবে। আপনি যে সেক্টরে কাজ করতে চান, আপনি আপনার প্রোফাইলটা তো অলরেডি, যেহেতু এটা গভর্নমেন্টের আন্ডারে একটা স্কলারশিপ পাওয়া, সো ইউ আর অলরেডি 1,000 steps ahead of a lot of other candidates. So obviously এটা তো আপনাকে একটা স্টেপ মানে ক্লোজার নিয়ে আসতেছে, স্টেপটা এগিয়ে দিচ্ছে। ওয়েল, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান দেন? আপনার শেষ হয়েছে, আপনি কি বাংলাদেশে ব্যাক করেছেন নাকি? আমি বাংলাদেশে ব্যাক করেছি। কেন? আমার মনে হচ্ছে যেহেতু আমার পড়াটা শেষ হচ্ছে, আমি আরও কিছু রিসার্চ অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে চাই এবং কিছু কাজ হচ্ছে কন্ট্রিবিউট করতে চাই কমিউনিটির জন্য। স্পেসিফিকলি আমার ফিল্ডটা হচ্ছে খুবই ইন্টারডিসিপ্লিনারি একটা ফিল্ড। এখানে লাইফ সায়েন্সেস আছে, পাবলিক হেলথ একটা আছে, আর প্লাস এগুলো পলিসি মেকিং, প্লাস আপনার জেনারেল গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট পলিসিস নিয়েও যেহেতু খুবই ইন্টারসেক্টেড, এটার কারণে আমার মনে হচ্ছে যে আমি যদি ব্যাক করি, আমি এখন ICDDF-তে রিসার্চ ইন্টার্ন হিসেবে আছে, আমি স্পেসিফিকলি কাজ করছি হচ্ছে অ্যান্টাইমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে। এখন আপনি রিসার্চের প্রতি অনেক বেশি ঝোঁক। জি, এখন এইটার মেইন জিনিসটা হচ্ছে যে রিসার্চ তো আমাকে অনেকগুলো ডেটা দিচ্ছে, সায়েন্টিফিক ফাইন্ডিং দিচ্ছে, এমন না তো এটা
ওটাকে যদি আমি মিনিংফুলি কন্ট্রিবিউট করতে চাই কোনো একটা কজের জন্য, ওটাকে তো আমার মানে ডিকনস্ট্রাক্ট করে নিয়ে নর্মাল অডিয়েন্সকে বোঝানোর জন্য পর্যন্ত আনতে হবে। সো আমার এখন ওই কাজটাই করা হচ্ছে যে আমরা যেটা ল্যাবে খুঁজে পাচ্ছি এটা যাতে অ্যাকচুয়ালি মানুষজনের ওয়েলবিং, স্পেশালি হেলথ কেয়ার স্পেসেসের যদি ওনাদের আমরা একটু এনভায়রনমেন্টটা সেফার করতে পারি, হাইজিন, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের স্ট্র্যাটেজিসগুলো স্ট্রঙ্গার করতে পারি, which includes both আপনার লাইফ সায়েন্সেস অ্যাপ্রোচেস প্লাস পলিসি অ্যাপ্রোচেস, তাহলে তো খুবই ভালো হয়। এই ব্যাক করার মেইন রিজন হচ্ছে যে আমি এখন এইগুলোতে আমার স্কিলস ডেভেলপ করতে চাই এবং আমি যেগুলো অলরেডি শিখে এসেছি সেগুলো এই কনটেক্সটে ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, আপনার কি ইউকেতে আবার কখনো ব্যাক করার চান্সেস আছে কিনা, আপনি চান কিনা, সেই সাথে অন্য কোনো স্কলারশিপে বা অন্য কোনো কান্ট্রিতে আপনি ফিউচার প্ল্যান করতে চান কিনা, নাকি বাংলাদেশে আসলে আপনি সেটেল হতে চান? জিনিসটা কি আমি যেহেতু রিসার্চে থাকতে চাই, আমি ইভেন্চুয়ালি আবার পিএইচডি বা কোনো কিছু একটা করতে তো যেতে হবে। হোপফুলি ইউকেতেই ব্যাক করা হয়, কারণ এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল, অনেক ওয়েলকামিং ছিল। সো আমি চাবো ইউকেতে ব্যাক করতে, বাট অপরচুনিটিস কোথা থেকে কখন আসে এটা তো আমি আসলে শিওর না, বাট হোপফুলি আই উইল বি ব্যাক হোম। এটা আপনার সবসময় প্ল্যানই ছিল যে আমি যেখানে স্কলারশিপ নিয়ে যাই না কেন আমি বাংলাদেশে আবার ব্যাক করছি? ম্যাম, আপনার কাছে আবারও ব্যাক করছি। সাবজেক্ট নিয়ে একটু আমার জানার ইচ্ছা ছিল যে অনেকেই আসলে যারা দর্শক আমাদেরকে এখন দেখছে যে কোন ধরনের সাবজেক্টের জন্য আমার এই গ্রেড স্কলারশিপটা ভালো হবে, আমার জন্য ভালো হবে, এটা মনে করতে পারে, তাদের জন্য আপনার এইটা যখনই সে আমাদের ওয়েবসাইটটাতে যাবে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ওয়েবসাইট, ওইখানে স্টাডি ইন দ্য ইউকের একটা পেজ আছে এবং গ্রেড স্কলারশিপের লিঙ্কটা দেওয়া আছে। যে ইউনিভার্সিটিগুলি এইবার এই স্কলারশিপটা দিবে, যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, সেই ইউনিভার্সিটিগুলি ওইখানে অনেক নাম্বার অফ সাবজেক্টস অনেক, ওইখানে ব্রাউজ করে আসলে দেখতে হবে যে কোন কোন সাবজেক্টগুলি দিচ্ছে সেটা তার সাথে মিলে কিনা। আচ্ছা, এটা কি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন কিংবা গ্রাজুয়েশনের জন্য? শুধু পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্সের জন্য 1 ইয়ার। সেই সাথে আপনার কাছে আরো সহজ করে আমার জানতে চাওয়া, আমাদের স্টুডেন্টদের জন্য যারা এই মুহূর্তে দেখছে, কেন আমি গ্রেড স্কলারশিপটাই নিব? অন্যান্য অনেক স্কলারশিপই তো এক্সিস্ট করে, অনেকেই হয়তো অফার করছেন, কেন গ্রেড স্কলারশিপটা কেন আমাকে আলাদা? আসলে এটা আমি যেটা বলবো, স্কলারশিপ কয়েকটা এখন বাংলাদেশে আছে। চিভিনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, গ্রেড স্কলারশিপ এবং উইমেন ইন স্টেম। উইমেন ইন স্টেমটা শুধুমাত্র মেয়েদেরকে ফোকাস করছে এবং স্টেম রিলেটেড সাবজেক্টে। আচ্ছা। গ্রেটের সাবজেক্টের মানে এটা আরও বেশি ওয়াইড, অনেকগুলি সাবজেক্ট ব্রিটিশ কাউন্সিল থেকে যেগুলি আমরা ফ্যাসিলিটেট করি। তো সে যদি দেখে যাতে সাবজেক্টটা মিলে গেছে, অনেক সময় হয় যে এই স্টুডেন্টের নিজের একটু পোর্শন টাকা জমা আছে, আরেকটু পোর্শন টাকা হয়ে গেলে সে সুন্দর মতো পড়ে আসতে পারতেছে, ফুলটাতে হয়তো কোনোভাবে হয়নি। তাহলে এইটা পার্শিয়ালি সে যেহেতু কিছু টাকা পয়সা পাচ্ছে, তার নিজের কিছু অ্যাড করে সে সুন্দর করে 1 বছর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারছে, যেটা তাকে ভবিষ্যতে তার ক্যারিয়ারের জন্য, লিডারশিপ স্কিলের জন্য তাকে একটা গ্লোবাল সিটিজেনে তৈরি করছে। যেটা দেখা যায় যে যদি পড়াশোনা শেষ করে কেউ ধরেন দেশে ব্যাক করতে চাইলো না, ওখানেই ভালো কিছু করার চেষ্টা করছে বা জব মার্কেটে কিছু করতে চাচ্ছে, সেটা ইউকে হোক বা অন্যান্য কান্ট্রিতে হোক, সেখানে তো তারা সেই দেশের পলিসি অনুযায়ী সেটেল করতে পারছে বা ভালো কিছু করতে পারছে ওখানেও। অবশ্যই ইউকের পলিসিটা কখন কীরকম সেটার উপর ডিপেন্ড করে। ওই রকম না যে আমি এখন বলছি যে হ্যাঁ গেলে তুমি 2 বছর কাজ করতে পারবা, কিন্তু পলিসি তারা কখন কিভাবে চেঞ্জ করে। আর এটা আমার পার্সোনাল মতামত যে আমি পড়ে এসে আমি আমার নিজের দেশে ফেরত এসে নিজের দেশকে আমি আরো উন্নত করলাম। এই গোলটা তো আসলে বাংলাদেশি হিসেবে আমাদের সবার, যেমনটা আপনার ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল, আপনি বারবারই বলছিলেন আমি যদি পিএইচডিও করতে যাই, আমি যেখানেই যাই না কেন আই উইল বি ব্যাক। তো আপনিও একই কথাই বলছেন আসলে, যে এনকারেজ করছেন বাংলাদেশের সম্পদ বাংলাদেশে আবার ফিরে আসবে, কিন্তু আরো বেশি তৈরি হয়ে, আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে বাংলাদেশকেই দিবেন তারা। সো এই প্রসেসটা ভালো লেগেছে। যেটা দেখা যায় যে যদি পড়াশোনা শেষ করে কেউ ধরেন দেশে ব্যাক করতে চাইলো না, ওখানেই ভালো কিছু করার চেষ্টা করছে বা জব মার্কেটে কিছু করতে চাচ্ছে, সেটা ইউকে হোক বা অন্যান্য কান্ট্রিতে হোক, সেখানে তো তারা সেই দেশের পলিসি অনুযায়ী সেটেল করতে পারছে বা ভালো কিছু করতে পারছে ওখানেও। অবশ্যই
আমার কাছে ফারিয়ার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ওখানকার অর্থাৎ ইউনিভার্সিটির এনভায়রনমেন্টগুলো কেমন থাকে? ইউকে এর এডুকেশনের একটা স্পেসিফিক ইন্টারেস্টিং বিট হচ্ছে যে এটা খুবই কোল্যাবোরেটিভ আর ইন্টারডিসিপ্লিনারি। ওকে, অ্যান্ড এটা আমি আগেও বলেছি যে এরকম আপনার কিন্তু একটা- গ্র্যাজুয়েশন হচ্ছে বাংলাদেশে, রাইট? জি। আপনি কি পাবলিকে ছিলেন নাকি প্রাইভেটে? আমি প্রাইভেটে ছিলাম। প্রাইভেটে ছিলেন। জি। সো কম্পেয়ার টু দিস, কেমন লেগেছে আপনার ওখানকার সিস্টেমগুলো? ফার্স্ট অফ অল আমার আন্ডারগ্রাজুয়েট এক্সপিরিয়েন্স ভালো ছিল। আই হ্যাড আ ভেরি গুড ফাউন্ডেশন। এখানে জাস্ট একটা ছোট একটা ল্যাকিং ছিল যে আমার হয়তো ওই রকম অ্যাক্সেস ছিল না রিসার্চ কন্ডাক্ট করার বা অ্যাপ্লিকেশন বেসড স্টাডি, যেটা ওটার একটু প্রসপেক্টসটা কম ছিল। ইউকেতে এইটার ফ্যাসিলিটি অনেক বেশি। তো আপনার ধরেন আমি এখানে ফাউন্ডেশনটা ক্রিয়েট করছি অফ নলেজ, ওখানে নলেজ প্লাস অ্যাপ্লিকেশন বেসড ফাউন্ডেশনটা স্ট্রঙ্গার হবে, যেটা আসলে আমি অ্যাট ওয়ান পয়েন্ট ইন ইউর রিসার্চ ক্যারিয়ার ইউ উড ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট। তো আমার মনে হয় যে আপনি যদি স্পেশালাইজ করতে চান বা কোনো ডাইভার্সিফাই করতে চান আপনার স্কিল সেট, একটা ডেফিনেটলি ইউকেতে এরকম অনেকগুলো অফার আছে, অনেকগুলো টাইপের মাস্টার্স আছে, একটু এক্সপ্লোর করাটা মনে হয় বেটার একটা Better. অপশন। ওকে, থ্যাংক ইউ আপনাদের দুজনকেই আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমার মনে হয় যারা স্টুডেন্ট আছে, উচ্চশিক্ষার কথা ভাবছেন, ইউকে যাওয়ার কথা ভাবছেন স্পেশালি, কারণ এটা অনেকেরই এখন স্বপ্নের মতো যে আমি ইউকেতে একটা মাস্টার্স করতে চাই, তাদের জন্য আজকে অনেক বেশি হেল্পফুল হবে আমাদের এই ডিসকাশনটা। সেটা সহজ করার জন্য মূলত আমাদের কথাবার্তা বলা। আপনারা সময় দিয়েছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই ডিসকাশন থেকে আপনাদের উচ্চশিক্ষার স্বপ্নটা আরও সহজ করতে পেরেছি, এবং আমাদের এই ধরনের আরও আয়োজন দেখুন একই সাথে প্রথম আলো, প্রথম আলো.com, প্রথম আলোর ফেসবুক এবং ইউটিউবে।